সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে ইনভার্টার সার্কিট। অনেক ভাই আমাকে কমেন্টে জানিয়েছেন যে ইনভার্টার সার্কিট কীভাবে কাজ করে, তো তাদের রিকোয়েস্টেই আজকের এই ভিডিওটি। তো আমার এখানে একটা ইনভার্টার সার্কিট, ফুল কমপ্লিট একটা সার্কিট রয়েছে। এই সার্কিটটি আমি অনেক জায়গায় ব্যবহার করেছি, বাট এই মুহূর্তে এই সার্কিটটা প্রবলেম আছে। সেটা হচ্ছে আমার যে ট্রানজিস্টরটি প্রবলেম আছে, সেটা আমি অবশ্য খুলেও রেখেছি এখানে। তো এটা আসলে ম্যাচ করতেছে না এবং এখানকার যে লেগগুলো আছে সেগুলো ভেঙে আছে। তো যাই হোক ভিউয়ার্স, এখন এটা কাজ করবে না, তো এটাকে রিপেয়ার করলে এটা কাজ করানো যাবে সম্ভব। এইখানে আমরা অবশ্যই বুঝতে পারতেছি, অর্থাৎ এইটা যেটা আমাদেরকে ইনপুট দিতে হবে অর্থাৎ ব্যাটারির সাথে। তো আমার এখানে একটা ব্যাটারি রয়েছে। অবশ্য আসলে এই সার্কিটটি কাজ করবে না, সচল না এখন, তো এটাকে রিপেয়ার করতে হবে। তো এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে আউটপুট রয়েছে, অর্থাৎ আমরা যে এসিটা পাবো সেটা এইখান থেকে পাবো। এবং এইখানে লেখাও রয়েছে, দেখেন এসি 220 ভোল্ট 50 হার্টজ। তো এ দেখে কিন্তু আমরা কনফিউশন দূর করতে পারি যে অর্থাৎ এটাই এসি। তো আমাদের আউটপুটটা পাওয়ার জন্য এখানে একটা রয়েছে সুইচ, অর্থাৎ এই সুইচটা অন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি অন, এবং এই পাশে রয়েছে অফ। তো এটাকে অফ করলে আমরা আউটপুট বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এখানে যে আউটপুট পাবো সেটা বন্ধ হয়ে যাবে, এবং অন করলে আউটপুট পাওয়া যাবে। তো এখন মূল বিষয় হচ্ছে যে এটা কিভাবে কাজ করে। তো কাজ করার জন্য আমি বেসিক আপনাদেরকে ধারণা দেব। আসলে এটা প্রবলেম আছে, না হলে আমি চালিয়ে দেখাতে পারতাম। তো প্রথমতই যে আমরা যেহেতু ডিসি থেকে এসি করার যে সার্কিটটি সেটাকে ইনভার্টার বলা হয়। তো প্রথমে আমরা ডিসিটা দিই। তো এইখানে দেখেন যে ক্রোকোডাইলটা, সেটা হচ্ছে আমাদের এইখানে যদি আমার এখানে একটা 7.2 অ্যাম্পিয়ার আওয়ার 12 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে। তো এইটাতে এবং অন্য যে কোনো একটা ব্যাটারিতে 12 ভোল্টের লাগালে এটা কাজ করবে। তো এখন প্রথমত এখানে দেখেন রয়েছে দুটি নব। প্রথমত এখানে দুটি নব রয়েছে, অর্থাৎ পজিটিভ এবং এই পাশে রয়েছে নেগেটিভ, এবং এখানে লেখা রয়েছে ডিসি, কিন্তু কত ভোল্ট দিতে হবে সেটা এখানে লেখা নাই। তো এটা হচ্ছে যে আসলে যারা এটা একটা বাজারে আসলে থেকে কিনে আনা হয়েছে, তো এটার কাভারের সাথে লেখা ছিল এটা 12 ভোল্ট। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে এটা যে সার্কিটে লাগানো হয়েছে সেই সার্কিটে কিন্তু এটা অবশ্যই লেখা রয়েছে যে 12 ভোল্ট। এতে কোনো কনফিউশন থাকার কথা না। তো আসলে আপনারা বুঝবেন কিনা আমি বুঝতেছি না। তো আমার এখানে কিন্তু ক্লিয়ার বোঝা যায়, এখানে দেখেন 12 ভোল্ট। ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে কিনা জানি না। তো এখানে 12 ভোল্ট, অর্থাৎ এই সার্কিটটি সচল করার জন্য বা কাজ করার জন্য মূলত 12 ভোল্ট ডিসি সাপ্লাই দিতে হবে। তো 12 ভোল্ট এখানে আমরা যেহেতু পজিটিভের সাথে পজিটিভ এখানে লাগিয়ে দিয়েছি, এবং এই পাশে নেগেটিভের সাথে নেগেটিভ লাগিয়ে দিয়েছি, এবং সমস্ত গ্রাউন্ডিং সেগুলো সমস্ত এখানে এই নেগেটিভে এটা কাজ করছে। অর্থাৎ এই পাশের যেগুলো দেখতেছেন এগুলো সবই গ্রাউন্ডিং। তো এখানে রয়েছে গ্রাউন্ডিং। তো এখন মূল বিষয়, এখানে যখন আমরা 12 ভোল্ট সাপ্লাই দিয়ে দিয়েছি, তাহলে এই সার্কিটটা কিন্তু 12 ভোল্ট সাপ্লাই পেয়েছে। তখন এইখান থেকে এইটা অসিলেশন হয়, অর্থাৎ এই যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে অনেক সময় ট্রান্সফরমার বলা হয়, কিন্তু আসলে এটাকে ট্রান্সফরমার অনেক সময় আবার বলা হয়ও না। তো এটা মূলত ট্রান্সফরমারের মতো কাজ করে, তবে এটাকে এই ধরনের কাজের জন্য চপার বলা হয়। তো এইখান থেকে মূলত ভোল্টেজটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু ভোল্টেজটা বাড়িয়ে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু এসি হয়নি। তো এসি মূলত এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজিস্টর রয়েছে এগুলা, তো এই ট্রানজিস্টরগুলাই মূলত এসি করা হয়েছে। তো এখান থেকে তাছাড়া আরও বিভিন্ন রকম এখানে প্রোগ্রাম রয়েছে, এবং এখানে দেখেন যে বিভিন্ন আইসি রয়েছে। আসলে এইগুলো সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করে আপনাদেরকে বোঝাতে পারবো না, কেননা এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, দেখেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র। তো মূল বিষয়টি হচ্ছে যে দেখেন আমি যেটা আসলে বোঝানোর চেষ্টা করছি, যে সমস্ত ভাই কমেন্টে জানিয়েছেন যে কীভাবে হয়। তো প্রথমে দেখেন এই পাশে আমরা যেটা 12 ভোল্টের ডিসি সাপ্লাই দিয়েছি। তো সাপ্লাই দেওয়ার পরে এখানে যে চপারের মাধ্যমে এখানে অসিলেশন হয়েছে, অসিলেশন হওয়ার পরে এটাকে ভোল্টেজটা একটু বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দেওয়ার ফলে এখানে দেখেন আবার একটি 47 মাইক্রোফ্যারাড 400 ভোল্ট একটা ক্যাপাসিটার লাগানো হয়েছে, পোলারিটি ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারটি ভোল্টেজটাকে এই ক্যাপাসিটার এবং এইখানে যে চপার রয়েছে সেটা সমন্বয়ে ভোল্টেজটা বাড়িয়ে দিয়েছে। এবং এই ভোল্টেজটাকে কিন্তু অবশ্যই এখানে আপনারা দেখেছেন যে ট্রানজিস্টর রয়েছে, ট্রানজিস্টরে সেটা হচ্ছে যে এখান থেকে ফুল এসি করেছে। তো এসি করার সময় এখান থেকে যে দেখেন এই যে এসি এখান থেকেই হয়েছে। তো এখান থেকে একটা ইনপুট এবং আউটপুটটা এখানে সরাসরি এই সকেট 3 পিন সকেটে। তো এখানে আর্থিং দেওয়া নাই।
তো এবং এই আউটপুটটা কন্ট্রোল করার জন্য এখানে একটা সুইচ লাগানো হয়েছে। তো এই সুইচটা হচ্ছে এখানে, এটা আমরা চাইলে এভাবে খুলে ফেলতে পারবো। তো এইটাই, তাছাড়া এই এত কিছু ছাড়াও খুব সহজভাবেও এটা এসি করা যায়, তবে সার্কিটটা আসলে ভালো মতো কাজ করার জন্য এই ধরনের কাজই ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, এই সার্কিটটা এই ট্রানজিস্টরগুলো অনেক বেশি হিট হবে, যার কারণে এখানে একটা কুলিং ফ্যান দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে একটা কুলিং ফ্যান।